নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একেবারে নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে হাজির। আমি অবশ্যই শিল্পা, এবং আমার সঙ্গে কে রয়েছেন তার সঙ্গে অবশ্যই আলাপ করাবো। তবে তার আগে সবসময় যেরকম ভাবে শুরু করি সেভাবেই শুরু করতে চাই, এবং সেই জন্য আরো একবার বলবো, আর কেডি মিডিয়া প্রেজেন্স কোথায় কি এই এপিসোডে আজকে একদম বছরের শুরুতে আমরা বেশ কিছু এমন জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, যে জিনিসগুলো আমাদের বছরের শুরুতেই যদি জেনে রাখা যায়, তাহলে সারা বছরটা হয়তো আমরা আমাদের ইচ্ছে মতো করে খুব ভালোভাবে কাটাতে পারবো। কেন এই কথা বললাম? তার কারণ একটাই, নতুন বছরের রেজলিউশন কি, এটা যখনই আমরা কাউকে জিজ্ঞেস করি, প্রত্যেকেই 2025-এর শুরু থেকে বলছে এ বছরটা যেন ভালো যায়। 2024টা সে অর্থে খুব একটা ভালো যায়নি, এই বছরটা যেন একেবারেই মঙ্গলময় হয় এবং আমাদের সুখ সমৃদ্ধি সবটা আসে। তো এই বছরটা কেমন যাবে আমাদের, সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আমাদের এই নতুন এপিসোডে এবং নতুন বছরের প্রথম এপিসোডে যিনি রয়েছেন তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রোলজার শ্রীমতী সৌমি পাল। সৌমি, স্বাগত জানাই আপনাকে। সবার আগে তো নতুন বছরের অনেক শুভেচ্ছা। আশা করব আপনার নতুন বছরটাও খুব ভালো কাটুক, এবং আপনার অ্যাডভাইস পেয়ে যারা এই মুহূর্তে আমাদের এই এপিসোডটা দেখছেন তাদের বছরটাও খুব ভালো কাটুক। কেমন আছেন? আহ আমি তো খুব ভালো আছি, প্রথম কথা। আর তোমাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা, তার সাথে যারা আমাকে দেখছে সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথমেই আসি, যেটা তুমি বললে যে নতুন বছর মানে 2025। তো আমাদের সংখ্যা তথ্য বলছে 2025, অর্থাৎ 2+2+5 = 9। 9 মানে হচ্ছে মঙ্গলের নাম্বার, যেরকম সবাই জানে। এখন চতুর্দিকে এটা নিয়ে কথা হচ্ছে যে 2024 ছিল শনির বছর, আর শনিদেব প্রচুর মানুষকে দিয়েছে, আবার প্রচুর কিছু খারাপ ইনসিডেন্টও 2024-এ ঘটেছে, আমরা জানি। এবার দেখো, আমাদের পক্ষে তো সেগুলো ঠিক করা সম্ভব নয় যে আমরা আবার টাইম মেশিনে করে ফিরে গিয়ে আবার সেটাকে রিওয়াইন্ড করবো, সেটা পসিবল নয়। আমরা কি করতে পারি, আমরা ফিউচারটা প্রেডিক্ট করতে পারি, যে ফিউচারটা যাতে, যেটা হয়ে গেছে সেখানে আমাদের কোনো হাত নেই, যেটা হতে পারে সেখানে যাতে কোনো নেগেটিভিটি না আসতে পারি, সেটা আমরা আটকাতে পারি। তো ঠিক তুমি যেমন বললে 2025 হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল মানে আমরা জানি মার্স, মার্স মানে রেড প্ল্যানেট, সুতরাং আমরা মঙ্গলকে বলি লাল গ্রহ। আর আমরা এটাও জানি যে মার্স ইজ দ্য সিগনিফিকেন্স অফ আর্মস অ্যান্ড অ্যামুনেশন। মঙ্গল আমাদের মধ্যে রাগ, জেদ, তেজ, অ্যাগ্রেসিভনেস এবং ডিটারমিনেশন। এবার দেখো, এই যে রাগ আর জেদ সবসময় যে খারাপ হয় তা কিন্তু নয়। ধরো কিছু কিছু মানুষ, ধরো আমার লাইফে এমন কিছু জিনিস ঘটেছে যার জন্য আমার মধ্যে একটা জেদ রয়েছে যে আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করতে হবে, এবং আমি ডিটারমাইন যে আমি ওইটা করবো, এই হ্যাভ টু ডু দিস। এই যে রাগ আর জেদ, এটা কিন্তু আমাকে ওই জায়গায় রিচ করিয়ে নিয়ে যাবে, এবং সেটা কিন্তু দেয় মঙ্গল। সুতরাং এই বছরটা মঙ্গলের বছর। মঙ্গল সবাইকেই যে খারাপ দেবে, সবাইকেই যে ভালো দেবে তা কিন্তু নয়। আমরা দেখবে অনেকে বলি যে রাশিফল, অমুক রাশি জাতক জাতিকাদের জীবন এরকম যাবে, অমুক রাশি জাতক জাতিকাদের জীবন খারাপ যাবে। শুধু রাশির ওপর কিন্তু আমাদের জীবন চলে না, জীবন চলে আমাদের লগ্নের ওপর, অর্থাৎ অ্যাসেন্ডেন্ট লর্ড, যিনি আমাদের রুল করছেন, যিনি আমাদের কন্ট্রোল করছেন, অনেকটা আমাদের বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির মতো। আমাদের বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি যদি ভালো থাকে, তিনি যদি স্ট্রং থাকে, সুস্থ থাকে, দেখবে বাকি কাজগুলো করতে কোনো অসুবিধা হয় না, কারণ তিনি সবাইকে নিয়ে একসাথে থাকে এবং আমরা সঠিক গাইডেন্সটা পাচ্ছি। একদমই তাই। সুতরাং অ্যাসেন্ডেন্ট লর্ড আমাদের গাইড করে, অনেকটা বাড়ির ভিতের মতো। এবং এই যে মঙ্গল, ধরো 2025-এ মঙ্গলের যারা বন্ধু গ্রহ, মঙ্গলের যারা বন্ধু, যেমন বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, অর্থাৎ মঙ্গলের গুরু। তার মানে মঙ্গলের সাথে বৃহস্পতির সম্পর্ক খুব ভালো। অর্থাৎ যারা বৃহস্পতির জাতক এবং জাতিকা, অর্থাৎ ধনু এবং মীন, এদের কিন্তু জীবনটা অনেকটা বেটার হতে পারে। সেটা বিভিন্ন ক্ষেত্রে, সেটাও ডিপেন্ড করছে তাদের পার্টিকুলার হরোস্কোপের ওপর, কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা, প্রত্যেকটা মানুষের নেচার আলাদা, তাদের হরোস্কোপ, তাদের ট্রানজিট, তাদের দশা, সমস্ত কিছু আলাদা। কারণ ধরো তোমার এবং আমার দুজনেরই কুম্ভ রাশি, কিন্তু আমাদের দুজনের প্রফেশন আলাদা, সুতরাং আমাদের সমস্ত কিছুটাই আলাদা। তাই শুধু রাশির ওপর আমাদের জীবন চলে না। আবার ধরো যারা মঙ্গলের শত্রু, মানে যেমন স্যাটার্ন রয়েছে, মঙ্গল এনিমি, সুতরাং তার সাথে মঙ্গলের সম্পর্ক খারাপ, সুতরাং সেই সময় আমাদের জীবনটা অনেকটা জটিল হয়ে যাবে। সেই সমস্ত মকর এবং কুম্ভ, অর্থাৎ শনির যারা জাতক এবং জাতিকা। সুতরাং কত সুন্দর দেখো ক্লারিফিকেশনটা, মানে মনে হচ্ছে না অনেকটা অঙ্কের মতো, মানে আনসার মিললে আমরা ঠিক, আনসার না মিললে আমরা ভুল।
এবং সেক্ষেত্রে বোধহয় আমার সৌমির কথা শুনে হঠাৎ মনে পড়লো, আমরা খুব প্রচলিত একটা প্রবাদ বাক্য, সেটা হচ্ছে আমরা সবসময় বলি, অনেকেই আছি আমরা যারা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমিতে বিশ্বাসী নই, অনেকে আছি আমরা এটাকে ভীষণভাবে বিশ্বাস করি। তো অবশ্যই হয় না যে তর্কে মানে যুক্তি তর্ক এগুলো নিয়ে অনেক আলোচনা করলেও কিন্তু তারপরে যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু বিশ্বাসে সত্যিই মিলায় বস্তু, এবং তর্কে বহুদূর। একদমই এবং যেভাবে এক্ষুনি বলছিলে যে মঙ্গলের বছর এই বছরটা, তো সেক্ষেত্রে যদি মঙ্গলময় করতে হয় তাহলে আমরা অনেক সময় বলি যে আমাদের এটা করা উচিত, আমাদের ওটা করা উচিত। একটা সিম্পল প্রশ্ন তোমার কাছ থেকেই জানতে চাইবো এবং আপনাদেরকেও অবশ্যই জানাতে চাইবো, যেহেতু ভুলে গেলে চলবে না, বছরটা কিন্তু সবে শুরু হয়েছে, তো আমাদের হাতে অনেকখানি সময় রয়েছে আমরা যাতে আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। অনেকেই বলেন যে ডে ওয়াইজ যদি কালার পরা যায় তাহলে নাকি সেটা ভালো। তো আমার এটা আবার হঠাৎ করে এই জন্যই মনে হলো, যেহেতু একটু আগেই তুমি বললে যে মঙ্গল মানে হচ্ছে লাল, তো সেক্ষেত্রে ডে ওয়াইজ কালার পরা এটা কি উচিত, বা এটার কি সত্যিই কোনো পজিটিভ বা ভালো এফেক্ট হয়? দেখো, প্রথমে একটা কথা বলি, এই যে তুমি বললে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা একদম সত্যি কথা। আমি আমার অনেক ক্লায়েন্টকে বলি যে দেখো, বিশ্বাস করে রামকৃষ্ণদেব মা কালীর দর্শন পেয়েছিলেন, সেখানে আমরা তো সাধারণ মানুষ। সুতরাং অ্যাস্ট্রোলজির রেমেডিগুলোও কিন্তু কাজ করে পুরোটাই বিশ্বাসের মতো, এবং যারা বিশ্বাস করে না পুরো ম্যাজিকের মতো কাজ করে। এবং এই যে বললে কালার, দেখো আমরা জানি যে আমাদের সায়েন্স বলছে, মানে আমাদের জিওগ্রাফি বলো, সায়েন্স কি বলছে, কি কারণে জোয়ার ভাটা হয়? চন্দ্র সূর্যের আকর্ষণে, আমাদের এই যে গ্র্যাভিটি ল, ঠিক এই কারণে সরল রেখা এলে, যেটা আমরা পড়ে এসেছি ছোট থেকে, সেই কারণে আমাদের জোয়ার ভাটা হয়। ঠিক সেরকম এই যে কালার, এই যে আমরা জেমস্টোন পরি, আমরা যখন রত্ন ধারণ করি, অনেকেই বলে এসব পরে কি হবে, ভাগ্যে যা আছে তাই হবে। কথাটা কিন্তু ঠিক, ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু তার জন্য তো ভাগ্যে থাকতে হবে। আমার ভাগ্যে যদি ওই জায়গায় রিচ করা না থাকে, আমি শুধু কর্ম করে যাচ্ছি, প্রচুর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কিছুতেই সেই জায়গায় রিচ করতে পারছি না। তার মানে এই যে ধরো ইউটিউবার, কত ইউটিউবার রয়েছে, কত মানুষ চেষ্টা করছে, কিন্তু গুটি কয়েক মানুষই কিন্তু ফেমাস হতে পারে, তার মানে তাদের ডেস্টিনি তাদেরকে সাপোর্ট করেছে। তো আসি এবার তোমার প্রশ্নের উত্তরে, কালার কালার কিভাবে আমাদের জীবনে রেজাল্ট দেয়। এই যে জোয়ার ভাটার অ্যাট্রাকশনের মতো, আমরা প্রত্যেক দিন, যেমন মানডে, মানডে মানে হচ্ছে চন্দ্রের দিন, অর্থাৎ সোমবার, সাদা রং খুব শুভ। মঙ্গল, মঙ্গল মানে হচ্ছে লাল রং। আবার বুধ, বুধ মানে হচ্ছে সবুজ। এবার যেমন ধরো যাদের মঙ্গলের সমস্যা রয়েছে, যেহেতু বছরটা মঙ্গল, তাই মঙ্গলকে একটু বেশি করে হাইলাইট করি। প্রচুর মহিলাদের মঙ্গলের সমস্যা যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস জানি যে মঙ্গল যেহেতু ব্লাড সার্কুলেশন লেভেল দেখে, তাই মহিলাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কমে যাওয়া, বা ওনাদের পিসিওডি, ওভারিয়ান সিস্ট, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড যা যা প্রবলেম, স্পেশালি প্রেগনেন্সি, সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেয় এই মঙ্গল। সুতরাং এই বছরে মঙ্গল যাদের নেগেটিভ, যারা সন্তান ধারণের কথা ভাবছে, বা যারা প্রেগনেন্সিতে চলছে, প্রেগনেন্সি পিরিয়ড যাদের অলরেডি চলছে, যারা প্রেগনেন্ট, তাদের জন্য কিন্তু কিছু কশাস, সেগুলো কিন্তু তাদেরকে মানতেই হবে। হ্যাঁ, এবং তার সাথে সাথে সেগুলো যদিও আমার সাথে ডিটেল আলোচনা করলে আমি আরো বেটার বলতে পারবো। তার সাথে যদি বলতে পারো যে সবার জন্য পার্টিকুলার একটা রেমেডি মঙ্গলের, সেটা হচ্ছে যে হনুমান চালিসা। হনুমানজি, আমরা জানি মঙ্গলবার মঙ্গলবার আমরা বজরংবলির পুজো করি। হনুমানজি হচ্ছে মঙ্গলের আরাধ্য দেবতা, এবং মঙ্গলের যাদের নেগেটিভ এফেক্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই হনুমান চালিসা ম্যাজিকের মতো কাজ করে। মানে আমি নিজেও প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করি, এবং আমার বাড়ির প্রত্যেকটি মেম্বার সবাইকে আমি এটি পাঠ করার জন্য শিখিয়েছি, এবং আমার ক্লায়েন্টদের ক্ষেত্রেও বলি। এছাড়াও এই যে মঙ্গলবার হনুমানজির পুজো দেওয়া, গৈরিক সিঁদুর দিয়ে ওনার পায়ে পুজো দেওয়া, এবং ঠিক যেভাবে তুমি সিঁদুরটা এখানে লাগিয়ে রেখেছো, ঠিক ওরকম ভাবে ওই অরেঞ্জ কালারের সিঁদুরটা মঙ্গলবার মঙ্গলবার হনুমানজির পায়ে ঠেকিয়ে ওনাকে এটা বলতে হবে যে অঞ্জনী পুত্র, আমাকে সকল বিপদ থেকে রক্ষা করো। তারপরে এই সিঁদুরটা প্রত্যেক দিন স্নান করে এখানে লাগিয়ে রাখতে হবে। তাহলেই না আমাদের মধ্যে একটা অদ্ভুত মেন্টাল পিস অনুভব হবে, যেহেতু মঙ্গল অর্থাৎ রেড কালার। সুতরাং এই বছরটা আমি ডিপেন্ড করছে, দেখো এবার আমি এটা বলতে পারবো না যে প্রত্যেকের জন্য একই যাবে। বারবার বললাম লগ্ন চার্ট, লগ্ন চার্ট আমাদের জীবনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা যদি অঙ্কের মতো ঠিকঠাক করে করা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের জীবনে খুব ভালো রেজাল্ট দেবে। তবে কালার থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। প্রত্যেকটি কালার, যেমন বুধ, বুধবার দিন যাদের বুধের সমস্যা, আমি তাদেরকে বলি কাঁটা ছাড়া যে কোনো সবুজ গাছে জল দিতে। যাদের ধরো বৃহস্পতির সমস্যা, হলুদ, তারা বৃহস্পতিবার হলুদ বেটে গায়ে এবং মুখে লাগাতে পারে। যাদের শুক্রের সমস্যা, তারা শুক্রবার চন্দন মাখতে পারে, কারণ শুক্র যেহেতু
যেহেতু লাক্সারি বিলাসিতার জায়গা থেকে আমরা শুক্রকে বলি, দৈত্যগুরু শুক্রাচার্য। এবং জানো তো এই যে চন্দন, পারফিউম, এগুলো হচ্ছে যারা একটু লাক্সারি মানে একটুখানি ফিট থাকতে পছন্দ করে তারা কিন্তু এগুলো খুব ইউজ করে। দেখো একটার সাথে একটা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে কতটা কানেক্টেড, এখানে কিন্তু ইললজিক্যাল বলে কিছু নেই, প্রত্যেকটার সাথেই লজিক রয়েছে। আবার স্যাটার্ন, শনিদেব আমরা জানি নীল, অর্থাৎ প্রত্যেকদিন যারা ধরো শনির জাতক এবং জাতিকে, যাদের জন্য শনিদেব খুব ভালো, তারা যদি একটু ডার্ক কালার পরে, তবে আবার শনি যাদের অ্যান্টি তারা কিন্তু শনিবার ডার্ক কালার অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, রবিবার যেরকম পিঙ্ক, সূর্যের কালার, মানে পিঙ্ক এবং অরেঞ্জ এই দুটো কালার এক করলে যে কালারটা আসে, তো প্রত্যেকদিন এই কালার গুলো মেনটেন করে যদি আমরা কিছু কিছু রেমেডি, যেমন সূর্যদেবকে লাল ফুল অর্পণ করা রবিবার রবিবার, শনিবার শনিবার শনিদেবের পুজো করা, কালো তিল অর্পণ করা, সুতরাং এই প্রত্যেক দিনের কালার অনুযায়ী আলাদা আলাদা রেমেডি রয়েছে। এগুলো যদি সঠিকভাবে পালন করা যায়, শুধুমাত্র এই হোম রেমেডি করে অনেক প্রবলেমের কিন্তু সলিউশন হয়ে যায়। একেবারেই। এবং যেটা সৌমি এক্ষুনি বলছিলেন যে বেশ কিছু রেমেডিজ আজকে কিন্তু এই ছোট খুব অল্প সময়ের আলোচনার মধ্যেও বেশ সুন্দরভাবে রিফ্লেক্ট করলো। এবং এই জাতীয় আরো যদি এমন প্রচুর রেমেডিজ রয়েছে, যারা বিশেষজ্ঞ তারাই এই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে বলতে পারেন। তাই অবশ্যই সবসময় চাইবো যে প্রতিটি মানুষের এই বছরটা ভীষণ ভালো যাক। যাদের 2024 সে অর্থে ভালো ছিল না, তাদেরও যেন 2025টা এত ভালো যায় যে 24-এর সেই খারাপ স্মৃতিগুলো একেবারে মুছে যায় মন থেকে। মাথায় তো থেকেই যাবে, কিন্তু যারা চাইছেন যে এবছরটা আরো কিভাবে ভালো রাখা যায় বা নিজেকে খুব ভালোভাবে আরো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারা কিন্তু অবশ্যই নিজেদের পার্সোনাল কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন সৌমির সঙ্গে। তাহলে কিন্তু আপনারা ডিটেলসে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান আপনারা খুব দ্রুত পেয়ে যেতে পারবেন। তবে আজকে সময় একেবারেই শেষ, কারণ আমরা শুধু এই ইন্টারভিউ সেশনটাই রয়েছি, কিন্তু এরপরে সৌমির সঙ্গে দেখা করার প্রচুর মানুষ রয়েছেন যারা তার সঙ্গে কনসাল্ট করতে চায় এবং তাদের সমস্যা থেকে তারা নিজেদেরকে অনেকখানি দূরে সরিয়ে রাখতে চায়। তো আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সৌমি সময় দেওয়ার জন্য। আবার একদিন অবশ্যই বসার চেষ্টা নিশ্চয়ই। করব, কারণ আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমি চাইবো আলোচনা করতে, যেহেতু নতুন বছর। তবে ততক্ষণের জন্য আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেব। এবং অবশ্যই এই জাতীয় কন্টেন্ট যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু নজর রাখতে হবে আর কেডি মিডিয়ার ইউটিউব চ্যানেলে, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে এবং ইনস্টাগ্রামেও পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো আপ করতে পারেন এবং আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আজ এখানেই চলি, সকলে ভালো থাকবেন, নমস্কার।